করেছি যে পাওয়ার ডায়মন্ড নিয়ে যেও না, ওটা তোমার। কিন্তু ও কথা শুনলো না। ওটা ছাড়া আমার এই শিপ চলবে না। আমি ফেরত কি করে যাব? তোমায় বীরকে শেষ করতে হবে। ওকে শেষ করেই তুমি ডায়মন্ড নিতে পারবে। বীর খুব খারাপ আর বিপজ্জনক বটে, তোমাকে হুঁশিয়ার থাকতে হবে। বীর কোথায়? আমি ওর সাথে লড়াই করব। তোমরা 1 মিনিট বাইরে যাও, আমি যুদ্ধের প্রস্তুতি নিতে চাই। কে তুমি আর তোমার কি চাই? এই হলো সেই বীর, শেষ করে দাও ওকে। আমি যাচ্ছি বীরকে সাহায্য করতে। দাদু 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 ছিল। রোবো বয় স্যুট অন। আমি এখানে কি করছি? এত সুন্দর সুন্দর স্টার, আমি এগুলো কালেক্ট করে বাড়ি নিয়ে যাব। আরে এ কি, বটলের ভিতরে চাট! ওয়াও! I am glad, very very glad. বাইরে বের করো আমাকে, এই বটল থেকে বাইরে বের করো। আমি শেষবারের মতো বলছি, প্রথমে আমাকে তোমার পাওয়ার দাও, নইলে আমি তোমাকে সমুদ্রের মাঝখানে ফেলে দেব। না না, এরকমটা করবেন না। যদি আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দেন, তাহলে 1000 বছর ধরে আমি ওখানেই বন্দী হয়ে থাকবো। আমাকে কে বাঁচাবে? এর মানে হলো ওর জলে ডুবতে ভয় লাগে। এখন ওকে আরো ভয় দেখাবো, ও তাহলে অবশ্যই আমার কাজ করবে। এসে গেলে তো আমার হাতের মুঠোয়। যদিও আমার কথা না শোনে, তবে ওকে সমুদ্রের মাঝখানে ফেলে দেবে টিম্বাকটু। আমি একটু বিশ্রাম নিয়ে আসি। এই জিন, আমার টিম্বাকটু খুব ভয়ঙ্কর, ও কিন্তু কাউকে দয়া দেখায় না। আমার কথা মেনে নাও, নইলে ও তোমায় সমুদ্রের মাঝখানে ফেলে দেবে। তাই না টিম্বাকটু? হ্যাঁ বস। বলো, বসকে পাওয়ার দেবে না দেবে না? দেবো না, কিছুতেই দেবো না, কখনো দেবো না। তাহলে যাও, সারা জীবনের জন্য জলে তলিয়ে যাও। টিম্বাকটু ভয় পেল? ওকে বারবার জল দেখাও, তাহলেই ও ভয় পাবে আর আমার কথাও শুনবে। কি বললেন বস? ওকে শুধু ভয় দেখানোর ছিল, জলে ফেলার কথা ছিল না। কি কি ব্যাপার, তুমি ওকে আবার জলে ফেলে দাওনি তো? আমি ফেলে দিয়েছি, আপনি তো বলেছিলেন কথা না শুনলে জলে ফেলে দিতে। আর আপনি তো জানেনই যে আমি ভীষণই ভয়ঙ্কর। আমি আজ অব্দি কারোর উপরেই কোনো দয়া দেখাইনি। বোকা কোথাকার!
দাদু দাদু জিন্টুকে কোথাও নাও মুভ টু অ্যাকশন। দাদুর তো জ্ঞান কিছুতেই ফিরছে না। আমি ডাক্তার ডেকে আনবো? হ্যাঁ, আমাদের ডাক্তারকে ডাকা উচিত। আরে কেউ একজন দাদুর ভেতরে গেল। কি দাদুর ভিতরে? এক মিনিট দাঁড়াও, আমি দাদুর ইমেজকে পুরো ভার্চুয়াল ভিশন করে কম্পিউটারে স্ক্যান করে দেখছি। চুলবুল, এই ভার্চুয়াল ভিশনে দাদুর ব্রেনের ভিতরে কি হচ্ছে সেটা দেখতে পাবো। রোবো বয় স্যুট অন। প্রেম সাহায়, এখন তোমার এই ইমেজ আমায় কিচ্ছু করতে পারবে না। আমি তোমার আসল ইমেজকে অজ্ঞান করে দিয়েছি। কি চাই তোমার? কেন এসেছো? আমি তোমার সমস্ত আইডিয়া চাই। বলো, কোথায় লুকিয়ে রেখেছো তুমি? বলো। আমাকে দাদুর ব্রেনের ভেতরে যেতেই হবে, না হলে ম্যাড ম্যাক্স দাদুর সাথে যা ইচ্ছে তাই করতে পারে। আরে কিন্তু দাদু তো এখানে আছে। হ্যাঁ, আমি জানি এটাই আসল দাদু, কিন্তু যদি ম্যাড ম্যাক্স দাদুর ব্রেনে দাদুর ইমেজে যদি কিছু করে দেয় তাহলে অনেক বড় বিপদ ঘটতে পারে। ওহ বীর, আমি তো জানতাম যে তুমি এখানে ঠিক আসবে। তুমি ঠিকই ভেবেছিলে ম্যাড ম্যাক্স। কিন্তু এখন এখান থেকে বেঁচে আর ফিরবে না। জিন্টু! এই তো পেয়ে গেছি। এই ছাড়ো, আরে বুদ্ধুরাম, কোথায় আছো তুমি? বাস, বীর আর ওর লোকেরা আমাকে ধরে ফেলেছিল আর এই বইটাকে ছিঁড়ে ভাগ করে দিয়েছে। আরে যে অবস্থাতেই থাকো, ওই বইটা নিয়ে তাড়াতাড়ি এসো। অর্ধেক বইটা আমার কাছে, কিন্তু এটা কিসের বই? আরে এই বইটাতে আকাশের যে অ্যানিমালসদের পিকচার দেখা যায় না, স্টারদের জুড়ে, এটা সেই বই। এই দেখো। স্পেস কসমিক পাওয়ার্স, এটা তো খুব পুরনো বই। স্পেসের স্টারের ব্যাপারে বোঝাচ্ছি তোমাদের। এই দেখো, মহাকাশে এই সমস্ত স্টার যুক্ত হয়ে এক একটা ছবি বানায়। তাদের আবার ভিন্ন ভিন্ন পাওয়ার হয়। তার মানে ম্যাড ম্যাক্স স্টার দিয়ে বানানো পিকচারের পাওয়ারে কোনো গন্ডগোল করতে চায়, তাই না? হতে পারে। কিন্তু এই বইটা দিয়ে ম্যাড ম্যাক্স কি গন্ডগোল করতে পারে? এবার ধ্বংস করার ইচ্ছেটা আমার সম্পূর্ণ হবে, আর এই ধ্বংসটা করবে এই উলফ পাওয়ার। মিয়াও, ইউ আর জিনিয়াস বস, সুপার ডুপার জিনিয়াস। আমি ওই উলফের পাওয়ারকেই পৃথিবীতে নামিয়ে আনবো। কি ব্যাপার বাস? ওই উল্ফগুলো তো জীবন্ত হয়ে উঠছে। ও তো একেবারে আপনার রোবটিক উল্ফের মতোই। বাস, আপনি ওই উল্ফটাকে দেখুন আর আমি এই উল্ফটাকে দেখছি যে ঠিকঠাক আছে কিনা। এটা কি করে